সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন সবজির মধ্যে কপি চাষটা একটি অন্যতম চাষ। তাই মাত্র ৪৫ দিনের মধ্যে কপির গাছটি যে চেহারা নিয়েছে, যেটি আর ১৫ দিনের মধ্যে কপির ফলন পাওয়া যাবে, এই জায়গায় দাঁড়িয়েছে। এখন আমরা জেনে নেব যে কপি চাষের শুরু থেকে একদম মাটি তৈরি থেকে কপির ফলন পর্যন্ত আমরা কি করব, কিভাবে পরিচর্যা করব, সেই সম্বন্ধে আমরা আজকের খুঁটিনাটি জেনে নেব। তাই প্রত্যেকটা ভাই বোনকে বলবো, ভিডিওটি স্কিপ করবে। প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। খুব সংক্ষেপে আমি কপি চাষ সম্বন্ধে আলোচনা দেবো। ছাদের বাগানে, বারান্দা বাগানে, সমস্ত জায়গায় কপি চাষটা করা যায়। যাক, যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কপি ছাড়াও সমস্ত সবজি চাষ সম্বন্ধে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে বিভিন্ন রকম টিপস আমরা দিয়ে থাকি। আর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকের কপি চাষ সম্বন্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আমার বাগানের সমস্ত স্টেজের কপি গাছ আছে, তাই এডিটেবল ভিডিওতে যাচ্ছি না, একদম শুরু থেকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা 10x12 গ্রো ব্যাগ নিয়ে মাটি ভর্তি করব। একদম নিচের অংশে দেবো এরকম ডালাযুক্ত মাটি, আর উপরে দেবো এরকম গুঁড়ো মাটি দিয়ে মাটিটি ভর্তি করে নেব। কপি চাষে বিশেষ সার লাগে না, মাত্র 150 থেকে 200 গ্রাম ভার্মি কম্পোস্ট ঠিক মাটির উপরের অংশে ভালো করে 1.5 থেকে 2 ইঞ্চি মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর আমরা আসি স্টেপ বাই স্টেপ। আমার কপি গাছ রেডি আছে, আমি একটু দেখিয়ে দিই কীভাবে আমরা শুরুটা করব। নার্সারি থেকে চারা এনে এখন এই ব্যাগে ইনস্টল করা হলো। 1 সপ্তাহ আগে বসানো হয়েছিল, যেটি ধরে গেছে। ঠিক 10 দিন আগে বসানো হয়েছিল এই গাছটি। ঠিক এই পরের পর চেয়ারাগুলো আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। বসানোর পর 1 সপ্তাহ চেহারা, 10 থেকে 12 দিনের চেহারা, 15 থেকে 20 দিনের চেহারা, আর এটা 25 দিনের চেহারা। এখন আমরা কিছু ট্রিটমেন্ট করব। কি করব? আমরা এই গাছটিতে গাছের গোড়ার থেকে একদম দূরে 4 থেকে 5 ইঞ্চি দূরে কিছু ডিএপি আর কিছু পটাশ, 5 গ্রাম ডিএপি 5 গ্রাম পটাশ দিয়ে চাপান সার দিয়ে দেবো। দেওয়ার পরেই আমরা দেখব 40 থেকে 45 দিনের মধ্যে কপি গাছগুলোর চেহারা ঠিক এই রকম দাঁড়িয়ে যাবে। আর আমরা আশা করি 15 দিনের মধ্যে এই গাছ থেকে প্রচুর পরিমাণে উৎপাদন পাবো। আমি একটু কপির বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা এখানে একটি প্ল্যাটফর্ম তৈরি করে কপি গাছ দিয়েছি। আমরা দেখছি একটু দূরে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করে আমরা বেশ কিছু কপি চাষ করেছি, এবং প্রত্যেকটা গাছ উন্নত তরতাজা, যার বয়স অক্টোবরের 10 তারিখ নাগাদ বসিয়েছিলাম। আজকের দিনে বয়স ওই 40-42 দিনের মতো। আমরা এই প্ল্যাটফর্মে দিয়েছি বাঁধাকপি, ঠিক পাশেই দিয়েছি ওলকপি। সমস্ত রকমের কপি আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে চাষ করছি। এবং ওলকপি এই সময়ের মধ্যে প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে পড়েছে। ওলকপি গাছের যে ফলন এসে গেছে, যেটি খাওয়ার উপযুক্ত হয়ে এসছে। আমরা ব্রকলি দিয়েছি। যাক, কপি চাষ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো আমি পরিবেশন করলাম, সেটি অবশ্যই আশা করি প্রত্যেকটা ভাই বোনের মধ্যে খুব কাজে আসবে। কারণ আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে শুধু কপি চাষ নয়, কপির সঙ্গে সঙ্গে মূলো, পালং, পেঁপে, বেগুন,
লাউ, কুমড়ো, প্রত্যেকটা সবজি খুব উন্নত এবং সফলভাবে উৎপাদিত হয়। তাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে সমস্ত রকম টিপস, সমস্ত সবজি সম্বন্ধে আমরা দিয়ে থাকি। আজকের বিষয় যেহেতু কপি চাষ সম্বন্ধে আলোচনা করলাম, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হয়। যাক, আজকে বিশেষ দীর্ঘায়িত করব না। এই ভিডিওতে সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে সকলে সুস্থতা কামনা করে আগামীকাল এই সময় যাতে করে প্রত্যেকের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস নিয়ে আসতে পারি, সেই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।